চলে এসেছে গাড়ি, তো আমরা রেডি হয়ে গেছি। যাই হোক আমরা দুজনে যাচ্ছি, এখন শুরু করতে করতে চলো বাড়ির ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা গাড়িতে নেমে গেছি দুজনে, তো আমি পিছনে আর আমার বর যাচ্ছে সব কিছু নিয়ে। তো কটা ফটো দিলে তারপর দেখা যাবে ফুল লুকটা। এই যে আমার বর, এই যে আমাদের ফুল লুক, বৃষ্টির গান, আর এদিকে জামাই ও পুরো বসে রয়েছে, ব্যাপারটা দারুণ। তো জামাই কি জামাই ষষ্ঠী খাবার লাঞ্চ খাওয়ার জন্য রেডি? ফ্রেশ হয়ে চলে এলাম একটু ছাদে হাওয়া খেতে। জামাই ষষ্ঠী স্পেশাল ওয়েদার, জামাই সেই ওয়েদার ফিল করছে। নর্মাল ক্যামেরাটাকে দাঁড় করিয়ে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে এরকমভাবে গল্প করছিলাম, কিন্তু তারপর ক্যামেরা এসে দেখি কি সুন্দরভাবে কেকটা হয়েছে। যাই হোক, তো এই সিচুয়েশনটা একটাই গান মনে পড়ে, ঝড় এলে তুই, ওই যে গানটা আছে না, ওই গানটা মানে সত্যি এই ওয়েদারে মনে পড়ছিল আমার তখন মনেতে। যাই হোক, চলো মা ডাকাডাকি শুরু করেছে। এই যে বরণ হবে বলে, জামা ষষ্ঠীর নিয়ম হবে বলে, নিয়ম বলতে আষাঢ় মাস সেরকমভাবে সেরকম কিছু বড় করে নিয়ম করা হয়নি, ছোট ছোট নিয়ম আছে। কিন্তু আমার বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী এটা। যাই হোক, তো এই যে আমার বরকে মা বরণ করে নিচ্ছে, আশীর্বাদ করছে। এবার এই যে কটা ফটো তুলে দিয়েছিলাম। তারপর শাশুড়ি মা তাকে অনেক রকম পদ দিয়ে খেতে দিয়েছিল, তো সে এখন খেতে বসেছে। তার সঙ্গে আমার পাশে রয়েছে আমার পিসান। খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে বেরিয়েছিলাম আমার দুই ভাইকে নিয়ে একটু ঘুরতে। তো এই যে যাচ্ছি আমরা, তারপর আমরা কিছু ফটো তুলে দিই। গুড ইভিনিং সবাইকে। তারপর আমরা রেডি হয়ে গেছি মামাবাড়ি যাওয়ার জন্যে। এই যে চলে এসেছি আমি মামাবাড়ি, আর আমার বর দেখো দিদার সঙ্গে তারপর দিদা দিয়ে দিল ডিনার, আমাদের মেচে ছিল বিরিয়ানি। তারপর আমরা বাড়িতে এসে তারপর জামা ষষ্ঠী সব গিফট দেওয়া দেওয়া করে তারপরে আমরা বলছিলাম রুমে একটু রেস্ট নিতে, ঘুমাতে। সকাল দিয়ে আমার চোখ মুখে বুঝতে পারছি অনেক ধকল গেছে, তো আমি আর পারছিলাম না। তো ঠিক আছে, আমি জামা ষষ্ঠী ব্লগ এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট সবাই।